মশাল মিছিলের যে মশাল মিছিলের প্রস্তুতি গ্রহণ করেছে এবং মনিরুল ইসলামের যে মনোনয়ন ছিল সেই মনোনয়নটি পুনর্বহালের দাবিতে কিন্তু এই মশাল মিছিলটি শুরু করেছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দলীয় নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে নড়াইল চৌরাস্তার যে বিএনপির কার্যালয় রয়েছে সেই বিএনপি কার্যালয়ের সামনে কিন্তু এই মশাল মিছিল শুরু করে নড়াইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। এর আগে যদি দুপুরের কথা বলি, দুপুরে কিন্তু ধানের শীষের সদ্য মনোনয়ন যিনি পেয়েছিলেন ফরিদুজ্জামান ফরহাদ, তিনি কিন্তু দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে কিন্তু তিনিও মত বিনিময় করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনকার যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে অসংখ্য মানুষ কিন্তু এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছে এবং নড়াইল শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মশাল মিছিলের যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে ধানের শীষের যে মনোনয়ন ছিল সেই মনোনয়ন পুনর্বহালের দাবিতে, মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে কিন্তু এই মনিরুল ইসলামের সমর্থক যারা রয়েছেন দলীয় নেতাকর্মী, তারা কিন্তু এই রাস্তা জুড়ে কিন্তু এই মশাল মিছিল পালন করছেন। এর সাথে সাথে যদি আপনাদেরকে বলি যে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ একটু আগে কিন্তু নড়াইলের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তিনি ঘোষণা করেছেন যে আগামীকাল মালিবাগ সহ আগামীকাল মালিবাগে যে মানববন্ধন কর্মসূচি রয়েছে। সাথে সাথে গতকাল আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই মনোনয়ন পুনর্বহালের দাবিতে কিন্তু 22 কিলোমিটারের মানববন্ধন কর্মসূচি গতকাল তিনি ঘোষণা করা হয়েছিল। আমরা জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, তিনি ধানের শীষের মনোনয়ন নিয়ে কিন্তু মাঠে কার্যক্রম শুরু করেছিলেন। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি দলীয় সিদ্ধান্ত মোতাবেক জোটের যে ফরিদুজ্জামান ফরহাদ তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু এই মনিরুল ইসলামের সমর্থক যারা রয়েছে সেই সমর্থকরা কিন্তু তারা কিন্তু তার মনোনয়ন পুনর্বহালের দাবিতে কিন্তু এই মশাল মিছিল অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের
স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করছে। আমরা আসলে শান্তির বাংলাদেশ চাই। যারা রয়েছি তারা চাই যে দলীয় নেতাকর্মীরা সমন্বয়ের ভিত্তিতে এই জাতীয় মনোনয়ন প্রদান করে দলীয় সকল নেতাকর্মীদের সাথে একত্রে নিয়ে যাতে ভালো এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে, এমনটাই আহ্বান জানিয়েছে সাধারণ জনপদের মানুষ। আমরা দর্শক, আপনারা যারা লাইভে রয়েছেন সকলকে যেমনটি বলছিলাম, আপনারা ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু নড়াইল চৌরাস্তায় সাধারণ মানুষের ভিতরে একটা ভীতির সংশয় তৈরি হয়েছে। এই জাতীয় কর্মকাণ্ড কিন্তু নড়াইলবাসী আসলে তেমন একটা দেখে না। সেই জায়গা থেকে কিন্তু এই মনিরুল ইসলামের যে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তিনি, সেই মনোনয়ন পুনর্বহালের দাবিতে কিন্তু এই জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে তার সমর্থক যারা রয়েছেন তারা। আমরা যদি দুপুরের কথা আপনাদেরকে বলি, দুপুরে কিন্তু দলীয় সিদ্ধান্ত মোতাবেক যিনি এই মনোনয়ন পেয়েছেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, তিনি কিন্তু ইতিমধ্যেই রিটার্নিং অফিসারের বরাবর কিন্তু মনোনয়নপত্র ক্রয় করেছেন। আমরা কিন্তু দুপুরবেলা দেখেছি কিন্তু দলীয় কার্যালয়ে বিএনপির কিছু নেতাকর্মীরা তারা কিন্তু ফরিদুজ্জামান ফরহাদের সাথেও। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রকাশ্যভাবে গ্রুপিংটা দৃশ্যমান হয়ে পড়েছে নড়াইলের বিএনপির রাজনীতিতে। যে গ্রুপিংটা আসলে যখন নির্বাচনের আগে কিন্তু তেমনটা আমরা দেখতে পাইনি। তো এখন আমরা সেইটাই কিন্তু উপলব্ধি করতে পারছি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যারা যুক্ত হয়েছেন তারা কমেন্টসের ভিতরে আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি শিরিন জামান যুক্ত হয়েছে আমাদের সাথে, বিষয় দাস যুক্ত হয়েছে, জান্নাতুল বিশ্বাস যুক্ত হয়েছে, আর্মস্ট্রং সর্দার যুক্ত হয়েছে আমাদের সাথে, শেখ রুবেল যুক্ত হয়েছে আমাদের সাথে, অসংখ্য নেতা কর্মী যুক্ত হয়েছে কিন্তু আমাদের সাথে। আমরা এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে একটা জিনিসই আহ্বান জানাবো যে দলীয় শৃঙ্খলার সাথে সাথে যে কর্মসূচির মাধ্যমে নড়াইলের আপামর জনতা যারা রয়েছে তারা দেখতে পারে যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি শান্তি শৃঙ্খলার সাথে
অনুষ্ঠিত হচ্ছে। সাথে সাথে মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে তারা দীর্ঘদিন যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা সর্বোচ্চ ছিল আপনারা জানেন, সেই জায়গা থেকে যাতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। দলীয় কিছু নেতাকর্মী তারা কিন্তু সড়কে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছে, যে আসলে মশাল মিছিল হলেও যাতে শান্তিপূর্ণভাবে তারা মশাল মিছিল করে এমনটাই আমরা লক্ষ্য করেছি আসলে।